আইএলটিএস প্রিপারেশনের সময় অনেকেই বেসিক ভোকাবুলারি নিয়ে স্ট্রাগল করেন। অনেকেই বলেন আমার বেসিক উইক, আমি অনেক ভোকাবুলারি জানি না, আমার অনেক ভোকাবুলারি শিখতে হবে। তো তারা আসলে কোন ভোকাবুলারি গুলো শিখবেন? মার্কেট থেকে র্যান্ডম ভোকাবুলারি বই কিনে তারপরে ক্যামব্রিজ আইএলটিএস এর ভলিউমের প্যাসেজের ভোকাবুলারি মুখস্থ করে লাভ হবে না, বিকজ ওই প্যাসেজ কিন্তু আর রিয়েল এক্সামে আপনি কোনোদিনই কমন পাবেন না। তাহলে কোন ভোকাবুলারি শিখবেন? মাথায় রাখবেন 4টা মডিউলেই কাজে লাগবে এরকম ভোকাবুলারি যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ব্যবহার হয়। রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সবগুলোতেই আপনার কাজে লাগবে। এরকম কিছু ভোকাবুলারি আছে, সেরকম কিছু ভোকাবুলারি সোর্স আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সেই সোর্স থেকে প্রপারলি স্টাডি করা শুরু করেন, দেখবেন ইংলিশ ভোকাবুলারি যা যা সমস্যা আছে অনেকখানি রিকভার করে ফেলছেন অল্প সময়ের মধ্যে। প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে অক্সফোর্ড 3000, অর্থাৎ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে ওয়ার্ডগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ব্যবহার হয় এর 3000 ওয়ার্ডের লিস্ট করা হয়েছে। এর মধ্যে বেসিক ভোকাবুলারি A1, A2 বা B1, B2 পর্যন্ত আছে। এই ভোকাবুলারি গুলো থেকে আপনাদের 3000 ভোকাবুলারি সব মুখস্থ করতে হবে না। তাহলে কোনগুলো পড়বেন? এখান থেকে প্রিন্টেড লিস্ট অথবা সফট কপি ডাউনলোড করে নিয়ে বেছে বেছে বের করবেন কোন ওয়ার্ডগুলোর অর্থ আপনি জানেন না, কোন ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন না। সেই ওয়ার্ডগুলো লিস্ট ডাউন করে সেগুলো আপনি আলাদা করে স্টাডি করেন। তাহলে দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক ভোকাবুলারি সমস্যা সমাধান হয়ে গেল। এখানে আরেকটা ভোকাবুলারি সোর্সের কথা আপনাদের বলে দিব, সেটা আপনাদের যদি ভোকাবুলারিকে একটু অ্যাডভান্স লেভেলে নিতে চান, যে আমি বেসিক ভোকাবুলারিতে কোনো সমস্যা নাই, বেশিরভাগ ওয়ার্ডের অর্থ পারি, একটু অ্যাডভান্স ভোকাবুলারি শিখতে চাই, তাহলে যেটা করবেন অক্সফোর্ডের সেরকম আরেকটা লিস্ট আছে যেটাকে আমরা বলি অক্সফোর্ড 5000। সেই ভোকাবুলারি লিস্টটা আপনারা কালেক্ট করবেন। আমরা এখানে ভিডিও ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে ডাউনলোডেবল লিংক শেয়ার করে দিব। সেখান থেকে আপনারা ওই অক্সফোর্ডের 5000 ওয়ার্ড লিস্টটা ডাউনলোড করে নিয়ে বেছে বের করবেন বা সর্ট আউট করে নেবেন বা ফিল্টার করে নেবেন কোন ওয়ার্ডগুলোর অর্থ আপনি পারেন না। যে ওয়ার্ডগুলোর অর্থ আপনি পারেন না সেগুলোই শুধু শিখবেন, অর্থ, এক্সাম্পল, সেন্টেন্স মেকিং এবং সম্ভব হলে 2-1টা সিনোনিম। তবে সবগুলো 5000 ওয়ার্ড বা ওই দিকের অক্সফোর্ড 3000 এর সব 3000 ওয়ার্ড, 3000 ওয়ার্ড সব শিখতে যাবেন না, বিকজ সব শিখলে মনেও রাখতে পারবেন না। বেছে বেছে বের করবেন কোনটা কোনটা পারেন না, সেগুলো স্টাডি করবেন। চেষ্টা করবেন প্রতি মাসে একবার রিভিশন দেওয়ার, তাহলে নতুন ওয়ার্ড গুলো আপনার ব্রেনে কিছুদিন স্টে করবে। আর যত বেশি সম্ভব রিডিং প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে নতুন শেখা ওয়ার্ড গুলো আপনার রিপিট হতে থাকবে। এক পর্যায়ে গিয়ে দেখবেন নতুন শেখা ওয়ার্ড গুলো আপনার ওভারঅল ভোকাবুলারি স্ট্যান্ডার্ডকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে, এবং আপনি ভোকাবুলারি নিয়ে যতটা ভয় পাচ্ছিলেন সেই ভয় অনেকাংশেই কেটে যাবে। সো এখন থেকে অক্সফোর্ড 3000 এবং অক্সফোর্ড 5000 আপনার বেসিক ভোকাবুলারি প্রবলেম সলভিং করার ঔষধ হিসেবে কাজে লাগান। এরকম নানান রকম টিপস এবং স্ট্র্যাটেজি পেতে আইএলটিএস ইকোসিস্টেমের পেজের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।